হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি এনেছি এসএলএসটি ফিলোসফি ম্যারাথন ক্লাস। এটা ম্যারাথন ক্লাসের 43 নম্বর ক্লাস চলছে। আর তোমরা যে প্ল্যাটফর্মে রয়েছে সেই প্ল্যাটফর্মটার নাম হলো ইয়োর ফিলোসফি। এটাই একমাত্র ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। এছাড়া দ্বিতীয় আর কোনো ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম নেই। প্রেজেন্টার হলাম আমি। আর আমি এখানে ঠিক তাদেরকে কেন্দ্র করে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি যারা বেটার লার্নিং প্ল্যাটফর্ম খুঁজছে, কিন্তু তারা হয়তো একটু আর্থিক দিক থেকে দুর্বল রয়েছে। আমি তাদের জন্য একটা বেটার প্ল্যাটফর্ম এনেছি। পেইড যে সকল ক্লাসগুলো থাকে, যে সকল পেইড যারা থাকেন তাদের থেকে বরং বেটার এখানে আছে। কারণ এখানে অনেক বেশি সংখ্যক কন্টেন্ট রয়েছে, অনেক বেশি সংখ্যক এমসিকিউ রয়েছে। আর টেলিগ্রামে অনেক বেশি পরিমাণে বই রয়েছে। অ্যাপ্রক্স 4,000-এর ওপরে বই বর্তমানে আছে। আর 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 হচ্ছে অনেক তোমরা খবর পাও, নোটিশ পাও, যে আপকামিং নোটিশ যেগুলো থাকে সেগুলো যেমন পাও, ঠিক তেমনি কমিশন সূত্র কোনো যদি নোটিশ থাকে সেগুলো একদম সঠিকভাবে এখানেই দেওয়া হয়। অন্যান্য জায়গায় ভুয়ো খবর ছড়িয়ে বিভ্রান্ত করবার চেষ্টা করা হয়, সেটা এখানে একেবারেই করা হয় না। অনেক প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো তুমি সলভ করতে পারো, এবং এতে আরো বেশি পরিমাণে আহ, মানে নিজেদের গ্রোটা অনেক বেশি পরিমাণে হয় বলে আমার মনে হয়। আর এইভাবে অনেক অনেক যে সকল পার্ট যেমন রয়েছে, দর্শনের যে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে, অনেকেই সেক্ষেত্রে সফলতা পেয়েছে। আমি আশা রাখছি যে এসএলএসটি ফিলসফিতেও এখানে যারা পড়াশোনা করছে তারাও সফলতাই পাবে, এটা আমার মনে হচ্ছে। কারণ এখানে সঠিক জিনিসটা দেওয়া হচ্ছে এবং পরিশ্রম করা হচ্ছে। যেমন আমি পরিশ্রম করছি তোমাদের জন্য এই ভিডিওগুলো এনে বুঝিয়ে দিয়ে, ঠিক তেমনি তোমরাও পরিশ্রম করছো। সেটাও আমি বুঝতে পারি, কারণ কমেন্ট করো অনেকে, অনেকে আবার আমাকে ব্যক্তিগতভাবে অনেকে মেসেজও পাঠায়। সেগুলো দেখেও আমার ভালো লাগে। যাই হোক, এবার চলো আমি আমার বিষয়ের মধ্যে আসি। যে আজকে আমি এমসিকিউ যেহেতু পার্ট এনেছি, ম্যারাথন ক্লাস রয়েছে। আর আমি তাহলে এই আহ, আজকে যে পড়ার যে বিষয় বোঝানোর পার্ট, আমি সেখানে বরং যাই, সেটাই বরং বেশি ভালো হবে। চলো, আজকে আজকে পড়াটা বেশ মানে কি বলবো, যে খুবই যে উম, জটিল তা নয়, মডারেট বেশ কিছু প্রশ্ন রাখা হয়েছে। এবং আমি মনে করি যে এই মডারেট প্রশ্নগুলো তোমাদের সকলেরই ভালো লাগবে। শুরু করা যাক। প্রথম প্রশ্ন যেটা বলা হয়েছে, যা স্বনির্ভর তাই হলো দ্রব্য, এই কথাটা, ঠিক আছে, এই কথাটা কে বলছেন? এই কথাটা কিন্তু ডেকার্ট বলছেন। আচ্ছা, কেন ডেকার্ট বলছেন? তাহলে স্বনির্ভর বলতে ডেকার্ট কাকে বোঝাচ্ছেন? ডেকার্ট কিন্তু স্বনির্ভর বলতে গেলে কিন্তু ঈশ্বরকে বোঝাচ্ছেন। ওকে, ডেকার্ট কিন্তু স্বনির্ভর বলতে গেলে কিন্তু ঈশ্বরকে বোঝাচ্ছেন। পরের প্রশ্ন দেখো। আচ্ছা, এখানে আমি বলে রাখি যে যে কটা ম্যারাথন ক্লাস রয়েছে এগুলো কিন্তু টপিক ধরে ধরে নয়, এগুলো কিন্তু মিসলেনিয়াস প্রশ্ন রয়েছে। অর্থাৎ সব আমার তো পুরো কমপ্লিট করানো হয়ে গেছে, তো সমস্ত বিষয়গুলো এর মধ্যে থেকে এখানে এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিছু লজিকের কিছু টুকরো টুকরো পার্ট আমার এখনো করানো বাকি আছে। ওটা আমি কোনো একদিন সময় দেখে করিয়ে দেবো। একটা দিনই হয়তো পুরোটা কমপ্লিট করিয়ে দিতে পারবো বলে আমার মনে হচ্ছে। আচ্ছা দেখো, সকল মানুষ হয় বুদ্ধিমান, কোনো মানুষ নয় বুদ্ধিমান, এখানে কোন প্রকার বিরোধিতা ঘটেছে? সকল মানুষ নয় বুদ্ধিমান আর কোনো কোনো মানুষ নয় বুদ্ধিমান, তাই না? দেখো, এটা এ এদিকে ই, এদিকে আই, এদিকে ও, তাই না? তোমরা সবাই এই স্ট্রাকচারটা জানো। এ আর ই এর সম্বন্ধ কি? বিপরীত বিরোধিতা, তাই না? এদিকে হচ্ছে কি অধীন বিপরীত, এই দুই পাশে হচ্ছে অসম, আর এই মাঝখানে হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। তাহলে দেখো, সকল মানুষ হয় বুদ্ধিমান মানে হচ্ছে এটা এ, আর হচ্ছে কোনো মানুষ নয় বুদ্ধিমান মানে এটা হলো ই। তাহলে এখানে কোন প্রকার বিরোধিতার সম্বন্ধ আছে? সেটা হচ্ছে বিপরীত বিরোধিতা। তাহলে উত্তর হচ্ছে গ। পরের প্রশ্ন, দুটি বিশেষ বচনের মধ্যে যদি কেবলমাত্র গুণের পার্থক্য থাকে তাহলে সেই বিরোধিতার নাম কি? এবার দুটো বিশেষ বচন বলা হয়েছে, অর্থাৎ দেখো এদিকে আসো, আই আর ও ধরে নিলাম, এদের মধ্যে গুণের পার্থক্য আছে। কারণ আই এর ক্ষেত্রে আমরা হয় জানি, বিশেষ সদর্থক। ও এর ক্ষেত্রে আমরা নয় জানি, অর্থাৎ বিশেষ নঙর্থক। তাহলে এর মধ্যে কোন প্রকার বিরোধিতা আছে? এটা হলো অধীন বিপরীত বিরোধিতা। তাহলে দুটি বিশেষ বচনের মধ্যে যদি কেবলমাত্র গুণের পার্থক্য থাকে তাহলে কোন বিরোধিতা হচ্ছে? সেটা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। উত্তর ঘ। পরের প্রশ্ন, লকের মতে বস্তুর ওজন
ঠিক আছে, লকের মতে বস্তুর ওজন কোন গুণ? লকের মতে বস্তুর ওজন হচ্ছে মুখ্য গুণ। ঠিক আছে, আর এই মুখ্য গুণও পরিবর্তনশীল কথা বলেছেন লক পরবর্তী দার্শনিক বার্কলে, এবং তিনি মুখ্য গুণকে অস্বীকার করে সব গুণগুলোকে গৌণ গুণ বলেছেন, তাই না? আচ্ছা, এটা এটা দেখো, কোনো মানুষ নয় পূর্ণ, সবার আগে আসো, এটা হলো ই বচন। বলো কোনো কোনো পশু নয় পূর্ণ, এটা হলো ও, ও বচন। এখানেও নয় পেলাম, এখানেও নয় পেলাম, দুটো নঙর্থক আশ্রয় বাক্য থেকে কখনো সিদ্ধান্ত আসা যাবে না, তাহলে সেক্ষেত্রে হবে যে নঙর্থক আশ্রয় বাক্য জনিত দোষ, তাহলে উত্তর এখানে খ। এ ভীষণ সহজ আসলে, এইরকম প্রশ্ন একটা বোধহয় দেখেছিলাম, তাই না? 2016-তে এরকম একটা প্রশ্ন আমরা দেখেছিলাম না? 2016-র এক্সপ্লানেশনটা রয়েছে, যারা দেখোনি তারা কিন্তু ওটা দেখে নিও। চার্বাক মতে জগতের মূল উপাদান কি? জগতের মূল উপাদান চেতনা নয়, আত্মাও নয়, জীব নয়, জড়। আর এক্ষেত্রে জড় বলতে কিন্তু ওরা চতুর্ভুতকে বোঝাচ্ছে, ক্ষিতি, অব, তেজ, মরুত। বোমকে ওরা স্বীকার করছে না, কারণ বলা হচ্ছে এই চতুর্ভুতের পরমাণুগুলো নিজেদের মধ্যে স্বভাববশত জগৎ সৃষ্টি করেছেন। ঠিক এইভাবে ওরা পান, চুন, সুপুরির একটা উদাহরণ আমরা বর্তমানকালে একটা পেয়ে থাকি। আচ্ছা, পরের প্রশ্ন। নিম্নলিখিতের মধ্যে কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক স্বীকার করছে না কি? কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক কিন্তু চার্বাকরা স্বীকার করে না, বাকি সকল দার্শনিক কিন্তু কারণ কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক স্বীকার করেন। আচ্ছা, বৌদ্ধ কার্যকারণ মতবাদ তাহলে কি? উত্তর হচ্ছে প্রতীত সমুৎপাদবাদ। পরের প্রশ্ন, কেবলমাত্র ধারণারই অস্তিত্ব আছে, তাহলে ধারণাকে স্বীকার করছেন কে? হচ্ছেন প্লেটো। আর যদি বলা হতো ধারণা এবং উপাদানের অস্তিত্ব আছে, এরকম কথা কে বলছেন, তাহলে সেক্ষেত্রে উত্তর কিন্তু অ্যারিস্টটল হতো। পরের প্রশ্ন, দুটি পরমাণুর মধ্যে ভেদ স্বীকার করার জন্য ন্যায় বৈশেষিকগণ কোন পদার্থকে স্বীকার করেছেন, বিশেষকে স্বীকার করেছেন? দুটো পরমাণু রয়েছে, যে পরমাণুগুলোকে কিন্তু চোখে দেখা যায় না, ন্যায় বৈশেষিকগণ বলছেন যে এগুলো কিন্তু অনুমানের দ্বারাই জানা যায় পরমাণুগুলোকে। আচ্ছা, তাহলে এটাকে স্বীকার করবে কিসের দ্বারা? সেটা হচ্ছে বিশেষের দ্বারা কিন্তু স্বীকার করা যায়, আমরা দেখেছি বৈশেষিক দর্শনে বিশেষের কথা আর কি। আর তোমরা কিন্তু এগুলো নিজেদের খাতার মধ্যে লিখে নেবে, বুঝলে তো? মানে এমনটা কেউ করো না যে খাতার মধ্যে লিখছো না, অবশ্যই খাতার মধ্যে লিখে নেবে। আর প্রশ্নগুলো যে খুব যে জটিল আর একেবারে যে অজানা অচেনা এরকমটা তো নয় একদম। তো আমার মনে হচ্ছে তোমরা সবাই পারছো, মানে প্রশ্নগুলো। দেখো, বেদান্ত মতে মায়ার শক্তি কি? সে একটা হচ্ছে আবরণ আর একটা হচ্ছে বিক্ষেপ, তাহলে উত্তর হচ্ছে কিন্তু উভয়। আমি প্রশ্নগুলো এই জন্যই বারবার করে নিয়ে আসছি, যাতে কি হচ্ছে বলতো, উম, মানে তোমরা কিন্তু চর্চার মধ্যে থাকছো। আমার মনে হয় দিনে মানে প্রতিদিন আহ, মোবাইলের পেছনে অনেকটা সময় সকলেই ব্যয় করে। সেখান থেকে 10 থেকে 20 মিনিট, মানে হার্ডলি 20 মিনিটই হয়, থেকে বেশি হয় না, 10 থেকে 20 মিনিট সময় ব্যয় করা যায় নিজেদের স্বার্থে। ন্যায়মতে লৌকিক সন্নিকর্ষ কতগুলো? 6 প্রকার, তাই না? সংযোগ, সংযুক্ত সমবায়, সংযুক্ত সমবেত সমবায়, তারপর সমবায়, সমবেত সমবায়, আর বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ। যদিও বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষকে বিশেষণতা সন্নিকর্ষ বলেছেন, কে বলেছেন? বিশ্বনাথ বলেছেন। ওকে, পরের প্রশ্ন। বৃক্ষ ছেদনানুরূপ কার্য, এই 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 ক্ষেত্রে ব্যাপার কি? দেখো, এই মানে এই প্রশ্নটার ক্ষেত্রে ব্যাপার বলতে গেলে কিন্তু অসাধারণ কারণকে বোঝানো হচ্ছে। মানে অসাধারণ কারণ মানে সেই কারণটি থেকেই কার্য উৎপন্ন হয়েছে, এরকম একটা ব্যাপার। দেখো, কুঠার থাকলেই যে বৃক্ষটিকে কাটা কাটা হয়ে যাবে এমনটা তো সম্ভব নয়। আবার বৃক্ষ থাকলে যে সেটা আপনা আপনি কেটে পড়ে যাবে এমনটাও হয় না। তাহলে বৃক্ষের সাথে কুঠারের যদি সংযোগই না হয়, তাহলে বৃক্ষ ছেদন হবে কি করে, তাই না? তাহলে বৃক্ষের সাথে কুঠারের সংযোগটাই এক্ষেত্রে প্রাইমারি, ইংরেজি বলতে গেলে প্রাইমারি বলা যেতে পারে। তাহলে এক্ষেত্রে অসাধারণ কারণ বা ব্যাপার এক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো ওই গ নম্বরটা, বৃক্ষের সাথে কুঠারের সংযোগ। ওকে, আশা রাখি বুঝতে পারলে। নেক্সট দেখো, নিরপেক্ষ ন্যায়ের যে বচনগুলি আছে সেই বচনগুলির আকারের ভিন্নতা অনুসারে ন্যায়ের যে ভিন্ন ভিন্ন আকার হয়, এক্ষেত্রে প্রশ্নটা একটুখানি ঘুরানো আছে। এখানে বলা হচ্ছে ন্যায়ের যে ভিন্ন ভিন্ন আকার হয়, তাহলে ন্যায়ের আকার জানতে চেয়েছে। তোমরা আমি আমি বলেওছি,
উল্টো জেড থাকে, সোজা জেড থাকে, তাই না? তাহলে এইগুলো আসলে কি? এগুলো আসলে কি? এইগুলো দেখে আসলে মূর্তিকে নির্ণয় করা, যে কোন মূর্তি, ঠিক আছে, মূর্তিকে নির্ণয় করা হয়। অনেকে বলবে না এটা তো সংস্থান হচ্ছে। সংস্থান তো, সংস্থানের মধ্যেও কিন্তু এখানে যে ন্যায়ের ভিন্ন ভিন্ন আকারের কথা বলা হয়েছে, তাই এটা কিন্তু মূর্তি হবে উত্তর। দেখো, লিচুটি তার স্বগত স্বাদের কারণ। একটা লিচু দেওয়া হয়েছে ফল, সেই ফলের মধ্যে একটা স্বাদ আছে, মিষ্টত্ব স্বাদ হবে, কিন্তু তার স্বাদটা একটু ভিন্ন ধরনের। ওটাকে লিচুটাকে লিচুই বলতে পারি, ওটাকে আম বলবো না। তো লিচুর মধ্যে যে লিচুত্ব আছে, ঠিক আছে, তার যে স্বগত স্বাদ, সেই স্বগত স্বাদের যে কারণ সেটা কি হবে? এবার ধরো, এই স্বাদটাকে, ধরো তুমি গুণ ধরলে, ওকে, স্বাদটাকে ধরো তুমি গুণ ধরলে, আর এই গুণ কোথায় থাকে? দ্রব্যে আশ্রয় করে থাকে, তাই না? আমরা ন্যায় বৈশেষিক মতে এমনটা শিখেছি। গুণ কখনো একা একা থাকতে পারে না, তাহলে দ্রব্যে থাকবে। তাহলে লিচু যদি এখানে দ্রব্য হয়, গুণ যদি এখানে থাকে, তাহলে একে তো আমি ছাড়াছাড়ি করতে পারছি না, আলাদা করতে পারছি না। দ্রব্য থেকে গুণকে আলাদা করা যাবে না, কখনোই সম্ভব নয়। তাহলে এটা কোন সম্বন্ধে আছে? দ্রব্য গুণের মধ্যে সম্বন্ধ হচ্ছে সমবায়ী সম্বন্ধ, তাই না? পাঁচ প্রকার, এই প্রকার সমবায়ী সম্বন্ধ আছে। কি কি যদি না জেনে থাকো, এক্ষুনি বইটা খোলো, প্রত্যেকটা বইয়ে আছে, ঠিক আছে? সেগুলো বই, মানে আমি এখন যখন বললাম, তুমি নিঃসন্দেহে খাতায় লিখছো, তার পাশে লিখে রাখো যে এই পাঁচটা প্রকার রয়েছে, যে প্রকারে হচ্ছে এই সমবায়ী কারণগুলো রয়েছে পাঁচটা প্রকার, সেই পাঁচটা প্রকার লিখে নাও, প্রত্যেক কটা বইতে আছে কিন্তু। আচ্ছা। আর যদি তোমার ঠোঁটস্থ থাকে, তাহলে অবশ্যই লিখে দাও, কমেন্ট করে দাও, তাহলে আমিও জানতে পারবো যে হ্যাঁ বাবা, তুমি পড়াশোনা করছো বা পড়াশোনার মধ্যে রয়েছো বা টাচে রয়েছো। নাহলে মনে হবে যে আমি একাই বিকার খেটে যাচ্ছি, এরকমটাও মনে হতে পারে। যদিও অনেকে আমাকে কমেন্ট করে, সেটা আবার দেখতে ভালো লাগে। যাই হোক, তো তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই এই ভিডিওটি দেখবার জন্য। সাবস্ক্রাইব করেছো, এটা সত্যি ভালো লাগছে, তোমরা অনেকেই সাবস্ক্রাইব করছো, ফলো করছো ইয়োর ফিলসফিকে। আপকামিং ভিডিওগুলো আসার জন্য তোমরা অনেকে আমাকে বলছো যে এইটা এটা চাই, এটা এটা চাই, সেটাও আমার খুবই ভালো লাগছে। আমি নিঃসন্দেহে সেগুলো প্রোভাইড করছি, আমার যথাসাধ্য আমি চেষ্টা করছি। ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। তোমরা করছো সেটাও ভালো লাগছে, তবু যারা যারা করছো না তারা করে দিও। আমি মনে করি যে একটা লাইক আমার প্রাপ্য, এটা আমি মনে করি। তো কাইন্ডলি একটা লাইক কিন্তু করে দিও। অনেক ধন্যবাদ তোমাদেরকে এই ভিডিওটি দেখবার জন্য। ধন্যবাদ জানাই তোমাদেরকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ডে।